আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। যে যেখান থেকে এই ভিডিও দেখতেছো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সকালে ঘুম থেকে উঠে নামাজ পড়ে চলে আসলাম খিচুড়ি রান্না করতে। রাতেই আমার ছেলে বলে রেখেছে মামনি সকালে খিচুড়ি রান্না করে দিও। তার জন্য গতকালের একটু গরুর গোশত ছিল, সেই গরুর গোশত দিয়ে আজকে আমি একটু খিচুড়ি রান্না করব। আসলে আমার বাড়ির সবাই খিচুড়ি পছন্দ করে, তার জন্য একটু খিচুড়ি রান্না করতেছি। আর সকাল সকাল রান্না করার কারণ হচ্ছে আমার ছেলের স্কুল শুরু হয়ে গেছে, মর্নিং স্কুল। তার জন্য সকাল সকালে রান্না করলে ও একটু খেয়ে যেতে পারে, তার জন্য সকালেই রান্না করে ফেলতেছি। আর খিচুড়িটা আসলে আমার বাড়ির সবাই পছন্দ করে, আর গরমের কারণে খিচুড়িটা রান্না করা হয় না। এই জন্য আজকে একটু হালকা ঠান্ডা ঠান্ডা ভাব লাগতেছে, তার জন্যই আমি মনে করলাম যে খিচুড়ি, যেহেতু আমার ছেলে রাতেও বলে রাখলো যে খিচুড়ি খাবে, তার জন্য আমি গরু গোশত একটু ছিল, তার উপরে একটু চাল ডাল দিয়ে খিচুড়িটা বসাই দিচ্ছি। খিচুড়িটা আমার প্রসেসিং হয়ে গিয়েছে, কারণ খিচুড়িতে আমার বেশি কিছু দিতে হইল না, কারণ গরুর গোশতর মশলায় অনেক ছিল, তার জন্য আমি বেশি কিছুই দিই নাই, অল্প কিছু দিয়েই আমি খিচুড়িটা বসাই দিলাম। আর সকালে ওর আব্বু আর আমি দুজনে একটু চিয়া সিডস খাই আর ডিম সিদ্ধটা খাই, তার জন্য প্রথমে আমি চিয়া সিডসটা ভিজিয়ে দিচ্ছি। কারণ চিয়া সিডসটা ভিজতে প্রায় 15 মিনিট সময় লাগে, আর যদি একটু ভিজিয়ে রেখে খাওয়া যায় তাহলে ভালো হয়, তার জন্য আমি এই চিয়া সিডসটা ভিজিয়ে দিচ্ছি। আর চিয়া সিডস ভিজানোর সময় অবশ্যই গরম পানি ব্যবহার করবেন, গরম পানি দিলে চিয়া সিডসটা তাড়াতাড়ি ভিজে যায়। আর আমি চিয়া সিডসটা ভিজিয়ে দিয়ে ডিম সিদ্ধ দিয়ে দিচ্ছি। এই সকালে ঘুম থেকে উঠে ওর আব্বু চিয়া সিডস আর ডিম সিদ্ধটা খায়, ওর সঙ্গে অবশ্য আমিও খাই। আর সকালে মানুষের বেশি প্রেশার পড়ে কাজের, কারণ সকালে যত কাজ করা হয় দুপুরে খাওয়ার পর কিন্তু অত কাজ করা হয় না, তার জন্য সকাল টাইমটা একটু বেশি খাওয়াটাই বেটার। আর আমি ওদিকে ডিম সিদ্ধটা বসাই দিয়ে ব্রাশটা করে নেব, কারণ আমি ঘুম থেকে উঠে নামাজ পড়ার আগে হালকা করে শুধু মুখটা ধুয়েছি, ব্রাশটা করি নাই। আর ব্রাশ করতে করতে আমি চলে যাব আমার বেলকনিতে। আমার বেলকনিতে আমার দাঁড়ায় থাকতে আমার অনেক ভালো লাগে, কারণ এখান থেকে বাইরের আবহাওয়াটা অনেক সুন্দর দেখা যায়, আর সকালের আবহাওয়াটা আসলেই অনেক সুন্দর। তাই আমি বেলকনিতে দাঁড়ায় দাঁড়ায় ব্রাশ করতেছি। আর আমি যখন বাড়িতে গিয়েছিলাম আমার কয়েকটা গাছ মারা গিয়েছে, তার জন্য আমি ভাবতেছি আজকে একটু আমার ছেলেকে নিয়ে আসার সময় এই নার্সারিতে যাব, নার্সারিতে গিয়ে কিছু গাছ নিয়ে আসব, কারণ আমার অনেক কয়েকটা গাছই নষ্ট হয়েছে, তার জন্য ভাবতেছি যে নার্সারিতে গেলে আমি কিছু গাছ নিয়ে আসতে পারবো। তার জন্য আজকে আমি একটু নার্সারিতে যাব। আর আমার এই বেলকনিতে আমার অনেক ভালো লাগে। আর বাইরের পরিবেশটা একটু নোংরা, কারণ একটু মিস্ত্রির কাজ চলতেছে, মিস্ত্রির কাজ শেষ হয়ে গেলেই সব কাজ ঠিক হয়ে যাবে। আর বাইরেও অনেক গাছগাছালি লাগানো করবে। আর আমার ব্রাশ করা শেষ হয়ে গেছে, আমি এখন মুখটা ধুয়ে নেব। ঘুম থেকে উঠে মুখ ধুয়ে ব্রাশ করলেই কেমন যেন মুখের মধ্যে একটা তিতা তিতা ভাব লাগে। আর আমি এখন একটু চিয়া সিডসটা খেয়ে নেব, কারণ ওরা একটু লেট করে, আমার সম্পূর্ণ কাজ শেষ হয়ে গেলে তারপরে ওরা আপু ওঠে। আর আমি চিয়া সিডসটা ভিজিয়ে রেখে দিই ওর জন্য, আর আমারটা আমি খেয়ে নিই। আর আমি এখন চিয়া সিডসটা খেয়ে নিচ্ছি, চিয়া সিডস খেয়ে ডিম সিদ্ধটাও খেয়ে নেব। ডিম সিদ্ধটা খেয়ে আমার ছেলেকে উঠাবো। আর রাতে আমার সম্পূর্ণ কাজই করা থাকে। আর এদিকে আমার খিচুড়িটাও হয়ে গিয়েছে। খিচুড়িটা দেখে বুঝতে পারতেছো অনেক লোভনীয় হয়েছে, তাই না? আসলে গরুর গোশত দিয়ে খিচুড়ি অনেক মজা হয়। যখনই আমি গরুর গোশত রান্না করি, গরুর গোশত থাকলে ওর মধ্যে খিচুড়ি রান্না
বাসন আমি রাতেই সম্পূর্ণ ধুয়ে রাখি, কারণ সকালে উঠে আমার একটু প্রেশারটা বেশি পড়ে বাচ্চাকে স্কুলে নিয়ে যাওয়া, স্কুল থেকে নিয়ে এসে আবার রান্না করা। তার জন্য আমি তাড়াতাড়ি করে রাতের কাজ রাতে শেষ করে ফেলি, আর সকালের কাজ সকালে। আর আমার ছেলে ঘুম থেকে ওঠাইতে আমার অনেক খারাপ লাগে, কারণ ও এত সুন্দর করে ঘুমায়, আর কিছু করার নেই, সকালে ঘুম থেকে উঠাইতেই হবে। মর্নিং স্কুল দিয়েছে, তার জন্য ওকে একটু জোর করে আমি উঠাই। ও ওঠার সময় অনেক জেদ করে। আর ব্রাশ করা শেষ করেছে, আমি এখন ওকে খেতে দিচ্ছি খিচুড়ি, আর ও খিচুড়ি দেখলে একটু খুশি হয়। আর আমি একটু খিচুড়িতে লেবু দিয়ে দিচ্ছি, লেবু দিয়ে সুন্দর করে ওকে খিচুড়িটা মাখাই দেব। আর ও বলতেছে, মামুনি আমি খিচুড়িটা একা একা খাবো। আর ও যখন একা খেতে চায় তখন আমি ওকে একা একটু খেতে দিই। ও পুরোটা একা খেতে পারে না, যখন ও একা একা খাবে 3 ভাগের 1 ভাগ খাবে, 2 ভাগ আর খাবে না। আর যখন ও যেখান থেকে ছাড়বে ওখান থেকে আমি আবার শুরু করি। আর ও এখন বলতেছে, মামুনি আমি একা একা খাবো। তাই আমি বললাম, আচ্ছা ঠিক আছে খাও। স্কুল টাইমে একটু তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া শেষ করতে হয়। ও আবার চেবলাই চেবলাই খায়, ওর সময় অনেক লাগে। ওকে খেতে দিয়ে আমি ওর স্কুলের জন্য একটু পানি ভরাই নিচ্ছি, কারণ আজকে আমি ওকে টিফিন কোনো কিছুই দিব না। ওদের স্কুল টাইমটা আর্লি দেওয়ার কারণে টিফিন আর দিচ্ছে না। ওকে এমনি হালকা করে ক্যান্টিন থেকে নাস্তা কিনে দেই, আর পানিটা শুধু দিয়ে দেই, কারণ যখন স্কুলেও পানি থাকে, পানি থাকলেও ও বাইরে সবসময় যেতে পারে না। এই জন্য আমি ব্যাগের মধ্যেই পানিটা দিয়ে দেই। আর ও খাওয়া ছেড়ে দিয়েছে, ওখান থেকে আমি আবার শুরু করেছি। ও খেতে চাচ্ছে না, আর বলতেছে আমি কাপড় একা একাই পরবো। আর ও কাপড় পরতেছে আর আমার সঙ্গে তর্ক করতেছে যে ও আর খাবে না। আমি বলতেছি আচ্ছা ঠিক আছে একটু খাও, কারণ ও এই স্কুলে যাওয়ার পর আসার পর আর কোনো ভাত টাত কিছুই খাবে না, তাই যেটুকু পারি এই সময় খাওয়াই দেই। এসে আর ও ভাত খায় না, একটু হালকা পাতলা নাস্তা থাকে, কলা টলা থাকলে সেইটাই খাবে, কিন্তু ভাত খাবে না। তার জন্য আমি ওকে একটু জোর করে খাওয়াই দিই। ওর শরীরের অবস্থা দেখেই বুঝতে পারতেছেন ও খাওয়া দাওয়া করতে চায় না, জোর করে খাওয়াইতে হয়। আর ও পোশাক আশাক পরাও ওর জন্য একটু বিরক্তকর, পোশাকও পরতে চায় না, আর পরতে লাগলেই উল্টো করে পরবে, জুতো উল্টো করে পরবে। তারপরে ওকে শেখানোর জন্য আমি ওকে বলি, তুমি একটু নিজে নিজে পড়ার চেষ্টা করো, কারণ নিজে নিজে না পড়লে তো কিছুই শিখবে না। এই জন্য একটু ওকে শেখানোর জন্যই ছেড়ে দেই। আর ওকে নিয়ে আজকে আমার স্কুলে যেতে হবে। ও মাঝে মাঝে ও ড্রাইভারের সঙ্গেও যায়, আমিও নিয়ে যাই, আমি স্কুলে ওকে দিয়ে চলে আসি। পরবর্তীতে যে ওর আব্বু আবার নিয়ে আসে, কারণ আমি যদি অতক্ষণ বসে থাকি বাড়ির কাজগুলো একটু ঢিলা হয়ে যায়, আমার বেশি চাপ পড়ে যায়। তার জন্য আমি স্কুলে দিয়েই আবার চলে আসি, পরে আবার ছুটির আগ দিয়ে ওকে নিয়ে আসি। কিন্তু আজকে আমি আর আসবো না, আজকে একবারে ওকে নিয়েই চলে আসবো। কারণ স্কুল শেষ করে আসার সময় আমি একটু নার্সারিতে যাব, তার জন্য আমি ওকে নিয়ে আসবো। ওখানে আমার বসে থাকতে হবে, তাই আমি হালকা পাতলা করে বাড়ির কাজগুলো সম্পূর্ণই শেষ করে ফেলেছি। ওকে নিয়ে এখন আমি স্কুলে চলে যাব। আর স্কুলে যেয়ে বসে থাকতে খুব খারাপ লাগে না, সব ভাবিরা আসে, ভাবিরা এসে ওদের সঙ্গেও একটু আড্ডা হয়ে যায়। তার জন্য আমারও স্কুলে বসে থাকতে ভালোই লাগে, সবার সঙ্গে আড্ডা দিতে। আর সারাদিন তো বাসায় কাজের মধ্যেই থাকা হয়, অত আড্ডা দেওয়ার সময় পাওয়া যায় না। যেটুকু সময় স্কুলে গিয়ে সবার সঙ্গে আড্ডা দিতে আসলে অনেক ভালো লাগে। সবার সঙ্গে কথা বললে নিজের মনটা একটু আলাদা শান্তি লাগে। আর আমি ওকে এখন স্কুলে নিয়ে চলে যাচ্ছি। আর
আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবা, কমেন্ট করবা আর সাবস্ক্রাইব করতে ভুল করবা না। আর সবাই অনেক অনেক ভালো থাকবা আর অবশ্যই অনেক অনেক সুস্থ থাকবা। সবার জন্য আমার পক্ষ থেকে অনেক অনেক দোয়া রইল। আর আমার ছেলের স্কুলটা আসলেই অনেক সুন্দর। এখানে ডিফেন্সের বাচ্চারা বেশি পড়াশোনা করে, পাবলিক বাচ্চারা কম পড়াশোনা করে। আর এখানে ডিফেন্সের বাচ্চাদের একটু প্রাধান্য বেশি দেওয়া হয়, পাবলিক স্কুলের বাচ্চাদের একটু কম দেওয়া হয়। আমরা বাইরের, এই জন্য আমাদের বাচ্চাদের একটু এখানে প্রাধান্য কম পাওয়া হয়। আমরা তারপরেও বাচ্চাদের জন্য তো একটু চেষ্টা করতে হয় যে বেস্ট স্কুল কোনটা, সেটাই তো বাছাই করতে হয়। তাই যতই কিছু হোক যে বাচ্চাদের জন্য বেস্টটাই বেছে নিয়েছি। আর এখানে আমার ছেলে স্কুলের ক্লাসে ঢুকে পড়েছে আর মিসটাও চলে এসেছে। আমিও এখান থেকে চলে যাব। আর আমি একটু বসেছিলাম, বসে থেকে এখন স্কুল ছুটি হয়ে গেছে, সব ভাবিরা বাইরে বের হয়ে চলে এসেছে। আর এখানে স্কুলের গাড়ি দেওয়া আছে, 2-3টা স্কুলের গাড়িতে এই দূরের বাচ্চাগুলো যাতায়াত করতে পারে। আর পাশে যারা থাকে তারা, বাড়ির পাশে যারা থাকে তারা তাদের মতো করে স্কুলে চলে আসে। আর দূরে যারা থাকে তাদেরকে গাড়িতে নিয়ে আসা নিয়ে যাওয়া হয়। আর আমি আমার ছেলেকে গাড়ি দেই নাই, কারণ বাসায় থেকে ও যেতে পারে, তার জন্য আমি স্কুলের গাড়িটা দেই নাই। আর আমি চলে আসলাম আমার সেই কাঙ্ক্ষিত নার্সারিতে। আসলে এই নার্সারিতে আসলে আমার অনেক ভালো লাগে। এখানে অনেক সুন্দর সুন্দর গাছ পাওয়া যায়, অনেক সুন্দর বাইরের গাছও আছে। আপনারা যারা এই দয়রামপুরে বসবাস করেন অবশ্যই এখানে আসবেন। এখানে যারা গাছপ্রেমিক তারা আসলে তাদেরকে অবশ্যই অনেক ভালো লাগবে। আমার তো অনেক ভালো লাগে, কারণ আমি অনেক গাছপ্রেমিক, তার জন্য আমার ভালো লাগে। আমি সবসময় এখানেই আসি গাছের জন্য। গাছ আমার ভালো লাগে এই কারণে। আপনাদের যদি ভালো লাগে আপনারাও অবশ্যই এখানে আসবেন। এখানে আসলে দেখবেন আসলেই অনেক সুন্দর গাছ আছে। আর এখানে অনেক জাতেরই গাছ আছে, বাইরে গাছ আছে, বিভিন্ন জায়গার গাছ আছে। নার্সারিটা আসলে অনেক সুন্দর। আর আমি কয়েকটা গাছ নিয়েছি, ভাইয়াও আমাকে আবার 2টো গাছ গিফট করেছে। গিফট করার কারণ হচ্ছে আমি যখন ভাইয়ার সঙ্গে দামাদামি করতেছিলাম গাছ নিয়ে, তখন ভাইয়া বলল আমাকে দাম কম দিয়েন না, আমি আপনাকে একটা গাছ গিফট করতেছি। তার জন্য ভাইয়া আমাকে একটা গাছ গিফট করলো। আমিও আর বেশি দামাদামি করলাম না, কারণ গাছ আমার অনেক ভালো লাগে। আর ভাইয়াটাও অনেক বেশি দাম চায় নাই, তার জন্য আমি আর ভাইয়ার সঙ্গে কোনো তর্ক বিতর্কে যাই নাই। ভাইয়া যেটা বলেছে সেটাতেই আমি হ্যাঁ বলেছি। আর ভাইয়াটা আমাকে হেল্প করতেছে গাছগুলো নিয়ে যাওয়ার জন্য। আর ভাইয়াটা আমার গাড়ির কাছেই গাছগুলো নিয়ে চলে এসেছে। আর এই গাছগুলো আমি গাড়িতে নিয়ে যাব। আর আমার গাছ হইলে আমার মনের ভিতরে একটা আলাদা শান্তি কাজ করে। আর এখনও আমার অনেক শান্তি কাজ করতেছে যে গাছ আমি নিয়ে যাব বাড়িতে। আসলে আমার গাছ অনেক অনেক ভালো লাগে, তার জন্যই আমি যখনই একটু সময় পাই, যখনই একটু হাতে টাকা আলাদা করতে পারি, তখনই আমি চলে আসি গাছ কিনতে। আমার মনে হয় পুরো বাড়িটা যদি আমি গাছে ভরায় রাখতে পারতাম তাহলে আমার অনেক ভালো লাগতো। কিন্তু গাছ থাকলে একটু পরিশ্রমও, কাজের প্রেশারও বেশি পড়ে যায়। গাছের যত্ন নেওয়াও আসলে অনেক টাফ ব্যাপার। গাছের যত্ন না নিলে গাছও ভালো হয় না। আমার একটু আলসা ধরনের, গাছের যত্ন অত হয় না, তার জন্য গাছ আমি বেশি নিতে পারি না। আর গাছগুলো নিয়ে আমি এখন বাসায়
চলে যাচ্ছি আর আমার এই সুখের নীড়ে চলে এসেছি। আমি যেখানেই যাই না কেন আসলে বাড়িতে আসলে আমার অন্যরকম শান্তি কাজ করে। আর আমার ছেলে ব্যস্ত হয়ে গেছে গাছগুলো নামানোর জন্য। আর ও যখনই আমি কিছু কিনে নিয়ে আসবো ও আলাদা ধরনের একটা আনন্দ প্রকাশ করে। ওর মনে হয় যে অনেক মজা পায় জিনিসগুলো নিয়ে। ও দেখেই বুঝতে পারতেছেন অনেক মজা পাচ্ছে। আর ও গাছগুলো বলতেছে, "মামুনি আমি গাছগুলো নিয়ে যাবো।" তো আমি বললাম, "আচ্ছা ঠিক আছে নিয়ে যাও।" আর ও দৌড় দিয়ে দিয়ে গাছগুলো নিয়ে যাচ্ছে। আসলে বাচ্চারা নতুন জিনিস অনেক পছন্দ করে, যে কোনো নতুন জিনিসই হোক না কেন অনেক পছন্দ করে। আর আমার ছেলে তো নতুন জিনিস বলতেই অজ্ঞান। যে কোনো জিনিস আসুক না কেন বাড়ির, ও যে কতবার ওই জিনিসটা দেখবে তার ঠিক নেই। আর গাছগুলো নিয়ে ও তাড়াহুড়ো করে কখন বাসায় নেবে এই ধান্দাতেই আছে। আর ও একাই সম্পূর্ণ গাছগুলো বাসাতেই নিয়ে যাচ্ছে। আর আমি বাসাতেই ঢুকাই নাই, কারণ গাছগুলো আমি বেলকনিতে রাখবো। তার জন্য ওকে বললাম যে তুমি গেটে রেখে দাও, গাছগুলো নিয়ে যেয়ে আমি তালাটা খুলি, তারপর বেলকনিতে সব গাছ রেখে দিব। আর এর জন্য ও সম্পূর্ণ গাছগুলো নিয়ে গেটে রেখে দিচ্ছে। ও কাকু হাত দিতে দিচ্ছে না, বলতেছে আমি একাই নিয়ে যাব, একাই সম্পূর্ণ গাছগুলো নিয়ে যাচ্ছে। আর আমিও ওকে কিছু বলতেছি না। ও যে কোনো কাজ করতে ও অনেক স্বাচ্ছন্দ্য বোধ করে যদি নতুন কিছু হয়। আর শাইন ভাইয়াও একটু হেল্প করতেছে গাছগুলো ওঠানোর জন্য। আর আমি এদিকে রান্নাগুলো কমপ্লিট করে ফেললাম। আজকে বেশি কিছু রান্না করি নাই। একটু ইলিশ মাছ রান্না করেছি আর বরবটি দিয়ে আলু ভাজি করেছি। আজকে এটাই খাবো। আর ওর আব্বুও একটু সবজি পছন্দ করে। সবজি না হলে হয় না। তার জন্য ওর আব্বুর জন্য একটু সবজি রান্না করেছি। একটু ইলিশ মাছ রান্না করেছি। আজকে দুপুরে এটাই খাবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন। সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফিজ।